না আইতো না, না 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 আসবো না। দূর মির্জা সাহেব, জান তো আমার কাছে আমরা খালি খালি সময় নষ্ট করতেছি এটা নিয়ে। এই ক্যান্ডিডেট গ্রামে কেন আসবে আমার বোঝায় বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডাবল মাস্টার্স পাস করে কেউ অঙ্কের টিচারগিরি করতে অজপার আগে আসবো, আসার কোনো কারণ নাই। তার থেকে আমরা হেড স্যারের স্যালারি নিয়ে নিই, কয়দিন সে পরীক্ষামূলক ক্লাস নিল, অনেক ভালো পড়েছে। দেখা যাক না, পত্রিকায় বিজ্ঞপ্তি দেখে সে যখন একটা জীবন বৃত্তান্ত পাঠিয়েছে, তখন আমরা আরেকটু দেখি, তো আরেকটু অপেক্ষা করি। দেখেন আর যদি শেষ পর্যন্ত নাই আসে, তাহলে আপনাদের সঙ্গে পরামর্শ করে একটা সিদ্ধান্ত নেবই। আইতেছে। আপনি এমএডও করেছেন? জি, আমি সরি যে আসলে সিভিতে এমএটা অ্যাড করা হয়নি। আসলে আমার যখন সিভিটা বানিয়েছি তখন সার্টিফিকেটটা হাতে এসে পৌঁছায়নি, তাই সেটা লেখা হয়নি। মাননীয় চেয়ারম্যান স্যার যদি অনুমতি দেন, আমি একটা প্রশ্ন করতে চাই। হ্যাঁ করুন। থ্যাংক ইউ ম্যাডাম। ইংরেজিতে একটা কথা আছে, লুক বিফোর ইউ লিভ, মানে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও। আপনি যে এখানে অ্যাপ্লাই করলেন, আপনি ভেবেচিন্তে অ্যাপ্লাই করছেন তো? হ্যাঁ অবশ্যই। না মানে আপনার মতো এত ওভার কোয়ালিফাইড শিক্ষিকা এই অজপাড়াগায় কেন আসবেন, মানে আমাদের তো মাথায় ঢুকতেছে না। উই কান্ট আন্ডারস্ট্যান্ড। ইফ ইউ চয়েস, আপনি তো অনেক ভালো কোনো জায়গায় যাইতেই পারতেন, কেন এখানে মানে? আমরা যদি সবাই শহরেই থাকি তাহলে গ্রামের বাচ্চাদের কি হবে? ওদেরকে স্বপ্ন দেখতে কে শেখাবে? আমাদেরকে তো দায়িত্বটা নিতে হবে। চমৎকার বলেছেন, বাহ। আমার বাবাও কিন্তু এরকম বলতেন। হ্যাঁ হ্যাঁ, আপনি কবে জয়েন করতে পারবেন? আপনারা যদি চান, দরকার হলে আজকেই। ভেরি গুড, তাহলে আমরা ওনাকে জয়েনিং লেটার দিয়ে দিই। আপনাদের কোনো আপত্তি নেই তো? না, আমাদের আর কি আপত্তি। আপনি অনুমতি দিলে আমি একটা প্রশ্ন করতাম। হ্যাঁ নিশ্চয়ই। আপা, আপনি ম্যারিড নাম নেই? জি, ওইটা সিভিতে দেয়া আছে। ও আছে নাকি? ও মা, আপনি তো আনমেরিড, তো তাইলে আপনি এখানে থাকবেন কোথাও? কোথায় থাকবেন? আপনার কি কোনো আত্মীয় স্বজন আছে এখানে? না, আমার কোনো আত্মীয় স্বজন নেই। তবে আপনারা যদি আমাকে হেল্প করেন তাহলে আমি এখানে একটা গ্রামে বাসা ভাড়া নিয়ে নেব। কিন্তু গ্রামে তো বাসা ভাড়া পাওয়া যাবে না। কিন্তু আপনি চাইলে আমার বাড়ির কাছারি ঘরে মাঝে মাঝে এক্সটার্নালদের থাকার ব্যবস্থা করা হয়, সেখানে আপাতত আপনার থাকার ব্যবস্থা করা যেতে পারে। পরে না হয় একটা ব্যবস্থা আমরা করবই। আমার কোনো অসুবিধা নেই। আগে আমাদের গ্রামের ছেলেমেয়েরা প্রায় 15 মাইল দূরে স্কুলে যেত পড়তে। এত কষ্ট হতো ওদের। এই দূরত্বের কারণে তো অনেকে লেখাপড়াই ছেড়ে দিয়েছে। সেই সময় গ্রামের শিক্ষিত ছেলে মেয়ে এই জন্য পাওয়াই যেত না। আমার বাবা খুব ইচ্ছে ছিল এই গ্রামে একটা স্কুল হবে। আমি সেই স্বপ্ন পূরণ করতে চেষ্টা করেছি, এই স্কুলটা দিয়েছি। এখন গ্রামের কত ছেলে মেয়ে এই স্কুলে পড়তে আসে, আমার খুব ভালো লাগে। কিন্তু একটা দুঃখ, এই স্কুল থেকে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করতে পারে না। আসলে ভালো রেজাল্ট তো ডিপেন্ড করে ভালো গাইডের উপরে। ঠিক বলেছো, ভালো গাইডেন্স ছাড়া হয় না। কিন্তু ভালো গাইড করার মতো সেই শিক্ষকও তো কিন্তু আজকাল পাওয়া যায় না। যাও দু একজন পাওয়া যায়, তারা এসে আবার চলে যায়, শহরে চাকরি পায় আর এখানে থাকে না। না একটু চা খাও। এ হলো তমিজ। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম। আমার বাড়িতেই থাকে, কিন্তু আবার স্কুলেও কাজ করে, দপ্তরির কাজ। আচ্ছা, তমিজ, এই ম্যাডামের জিনিসগুলো নিয়ে যাও আমার কাছারি ঘরে। আচ্ছা ঠিক আছে।
তুমি কিন্তু সবসময় তমিজের সঙ্গে যোগাযোগ রাখবে, ও সব ব্যবস্থা করবে, তুমি কোনোদিন টেনশন করো না। আচ্ছা। আরে আলিফা, ওখানে দাঁড়িয়ে চলে, এদিকে আসো, এদিকে আসো। এ হচ্ছে আমার নাতনি। ওয়ালাইকুম আসসালাম। তুমি তো অনেক দূর থেকে এসেছো, তাই একটু রেস্ট নাও, ওর সাথে কথা বলো, আমি একটু বাড়ির ভেতরে গেলাম। আলিফা, ওনাকে দেখাশোনা করো, খোঁজ খবর নাও, আমি আসছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ, তুমি পৌঁছেছো? হ্যাঁ পৌঁছেছি, জয়েনও করে ফেলেছি। জয়েনও করে ফেলছো? হ্যাঁ, টিচারই যেহেতু করবোই, সো দেরি কিসের? তাই বলে অজপাড়াগে? এই অজপাড়াগা বলবে না তো। শুনো, সবাই যদি ভালো জায়গাতে গিয়েই চাকরি করে তাহলে এখানের বাচ্চাদের কি হবে? এদেরকে পড়াবে কি? তাই বলে সবসময় তোমাকেই কেন করতে হবে? আরে আমি না হয় দায়িত্বটা নিলাম, তোমার কি প্রবলেম? থাকবে কোথায় ঠিক করেছো? থাকার খুব ভালো ব্যবস্থা হয়েছে, এখানকার স্কুল কমিটির চেয়ারম্যান ওনার বাড়িতে। বাড়িটা না পুরা একদম বাংলো বাড়ির মতো দেখতে। আপাতত এদের সাথেই খাবো, তারপরে আমি নিজে না হয় একটা ব্যবস্থা করে নেব। আচ্ছা, এই বইলা শহর থেকে গ্রামে কেন এলো? নিশ্চয়ই এর পেছনে কোনো মতলব আছে। কি মতলব? না মানে এই ডিগ্রিগুলো দেখেন, ইংরেজিতে এমএ, গণিতে এমএ, এমএড, এতগুলা ডিগ্রি নিয়ে আসে শহর থেকে গ্রামে আসবো কেন? সেটা তো সে বলছেই। সে বললো না, গ্রামের ছেলে মেয়েকে পড়াশোনা শিখাবো, তাকে স্বপ্ন দেখাবো, আর কত কি। শুনেন, জয়েন করতে দেন না, কয়দিন যাক। এর আগে তো কতজন জয়েন করছে, 3-4 মাসের বেশি কেউ টিকছে? আলতাফ সাহেবের স্কুল, সে যেমনি খুশি সেমনে চালায়। মাস শেষে আপনার আবার বেতন হওয়াদের কথা। ঠিক বলছেন। শুনেন, এই রমজানের মধ্যে পোলাপনের কোচিং এর টাইমটা কি করবো? দুপুরে ক্লাস ফালাই দেন, সামনে তো ঈদ, ছেলেবেলের জন্য স্পেশাল ক্লাসের ব্যবস্থা করতে হবে, আর ওইখান থেকে আমাদের ঈদের বোনাসটা চলে আসবে। কারেক্ট, খুব সুন্দর কথা বলছে। রমজান মাসে করাই ভালো হবে। আসেন আপা, আসেন। আসসালামু আলাইকুম। আমাদের নতুন অঙ্ক টিচার রাজিয়া সুলতানা কালকেই জয়েন করছে। ওয়ালাইকুম আসসালাম। আমি হাতিজুল্লাহ পাটোয়ারি এই স্কুলের আরবি শিক্ষক। ও আচ্ছা আচ্ছা, আসসালামু আলাইকুম। আপা, উনি হচ্ছেন মমিন স্যার, মানে আমাদের সবচেয়ে সিনিয়র টিচার, সমাজ বিজ্ঞানের শিক্ষক। উনি হচ্ছেন মকবুল স্যার, ভূগোলের শিক্ষক। আর উনি হচ্ছেন বাংলা শিক্ষক আলমগীর স্যার। আচ্ছা, আচ্ছা, আসসালামু আলাইকুম। আপা একটা কথা বলি, জি। আসলে আমরা প্রায় ভুলটা করে থাকি মাঝে মাঝে, আসসালামু আলাইকুম বলি, আসলে আসসালামু আলাইকুম হবে না, হবে আসসালামু আলাইকুম, মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক। মকবুল সাহেব, এত মনোযোগ দিয়ে কি পড়েন? না তা আপা, আপনার বাড়ি তো জি, ঢাকাতে। ঢাকা, নিজেদের বাড়ি? জি, নিজেদের বাড়ি। ঢাকা ছেড়ে এখানে চাকরি করতে আসছেন কেন? কেন মানে? না মানে ঢাকা শহর ছেড়ে এই অজপাড়া গায়ে একা কেন? আসলে আসলে আমি বলি হচ্ছে কি, মানে এইখানে ওই স্থানীয় আর আশেপাশের লোকজন ছাড়া চাকরি করে না, দূর থেকে যদি কেউ আসেও থাকতে পারে না, চলে যায়, এই জন্য জিজ্ঞেস করতেছে আর কি। আচ্ছা, আমি ক্লাস নিতে গেলাম। এই প্রথম দিনই ক্লাস? আরে বসে, একটু গল্প গুজব করি, চাটা খাই, তারপর না হয় ধীরে সুস্থে কালকে নেওয়া যাবে। আগে ক্লাসটা নিয়ে আসি, তারপরে গল্প গুজব করা যাবে। আসসালামু আলাইকুম। আরে নতুন নতুন আসছে তো, কয়েকটা দিন যাইতে দেন। শুনেন, নতুন নতুন গো ফুটলে মানুষ কি করে, আয়নাতে মুখ দেখে। ওয়ালাইকুম আসসালাম। বসো। আমার নাম রাজিয়া সুলতানা, আমি তোমাদের নতুন অঙ্কের টিচার। তোমরা আমাকে রাজিয়া আপা বলে ডাকতে পারো, ওকে? এখন তোমাদের সাথে একটু পরিচয় হয়ে নিই। কি নাম তোমাদের? তোমার নাম কি? শারমিন আক্তার। তোমার নাম কি? তুমি বসো। তোমার নাম? তোমার? আচ্ছা, তোমার নাম কি? সুমাইয়া। তোমার?
আচ্ছা, আমাকে একটা সত্যি করে কথা বলো তো তোমরা, অঙ্ক করতে কার কার ভালো লাগে? অঙ্ক করতে ভালো লাগে তোমাদের? ভালো লাগে না? ভয় লাগে? তাই? ও আচ্ছা, জামাল, তোমার অঙ্ক করতে কেমন লাগে? আমার অঙ্ক করতে ভীষণ ভয় লাগে। ভয় লাগে? আমারও অঙ্ক করতে খুব ভয় লাগতো। আচ্ছা বস, আমি যখন আমার প্রথম অঙ্ক পরীক্ষা দিয়েছিলাম তখন আমি অঙ্কে কত পেয়েছি জানো? 0। হ্যাঁ সত্যি, আমি ক্লাস 6 পর্যন্ত অঙ্কের কিচ্ছু বুঝতাম না, সব সময় পরীক্ষায় রেজাল্ট খারাপ করতাম, আর অঙ্কের কথা শুনলেই আমার গায়ে জ্বর চলে আসতো। তারপরে একদিন আমাদের স্কুলে একটা নতুন টিচার আসলো, টিচারের নাম ছিল দত্ত স্যার। উনি আসার পরে আমার অঙ্কের সব ভয় দূর হয়ে গেল। তারপরে আমি আজকে তোমাদের অঙ্কের টিচার হয়ে এসেছি এবং আমি অঙ্কে গোল্ড মেডেল পেয়েছিলাম। দাঁড়াও, তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখো, আমি আমার অঙ্ক পরীক্ষায় ভালো রেজাল্ট করাতে গোল্ড মেডেল দিয়েছি। তাহলে আমরা অঙ্ককে কেন ভয় পাই? অঙ্কের কি হাত পা আছে? অঙ্কের কি হাতে লাঠি আছে যে আমাদেরকে মারবে? তাহলে আমরা অঙ্ককে কেন ভয় পাবো? অঙ্ক উল্টো আমাদেরকে ভয় পাবে। অঙ্কের দিকে তাকিয়ে আমরা চোখ বড় বড় করে বলবো, অঙ্ক তুমি খুব সোজা, আমরা তোমাকে পারি। আমার সাথে সাথে বলো, অঙ্ক তুমি খুব সোজা, আমি তোমাকে পারি। এবার আরো চোখ বড় বড় করে বলতে হবে, অঙ্ক তুমি খুব সোজা, আরো চোখ বড় বড় করে বলতে হবে, অঙ্ক তুমি খুব সোজা, আমি তোমাকে পারি। অঙ্ক তুমি খুব সোজা, আমি তোমাকে পারি। হাই কিউ স্যার? স্যার, এই ছেলেটা আপনি পুলিশে দেন স্যার, কত বড় সাহস! আপনার ক্লাস নিতেছে, সে বাইরে থেকে ইট মেরে ছাত্র মাথা ফাটিয়ে ফেলেছে। একটা কাজ করি, পুলিশে টুলিশে দেওয়ার দরকার নেই, ডাইরেক্ট টিসি দিয়ে দেই, ভেজাল বিদায় হোক। ওর মা তো আবার কাঁদতে কাঁদতে আমাদের কাছেই আসবে। ওর মার কান্নাকাটির জন্যই তো এতদিন প্রশ্রয় দিছি, আর সেই প্রশ্রয় পায় সে কী করছে? নিজে নষ্ট হয়েছে, সাথে আর 2-4টা নিয়ে নষ্ট করছে। ক্লাস 8 পর্যন্ত ছেলেটা কত ভালো ছিল, আপনার অঙ্কে কত ভালো করছে, আর সেই ছেলে এভাবে নষ্ট হয়ে গেল। ছি ছি ছি। আচ্ছা, তাকে কি একটু ডেকে নিয়ে আসা যায়, যদি একটু বুঝিয়ে সুঝিয়ে? আরে এসব আপনি কি বলতেছেন? হোয়াট আর সেইং? আপনি ডাকবেন, আসে সুরসুর করে চলে আসবে। আরে এত ভালো হলে তো হইতোই। শুনেন, আরে বুঝাবেটাকে, হ্যাঁ? সে কি আর বুঝাবুঝির মধ্যে আছে? সে তো বুঝাবুঝির উঠতে চলে গেছে। না, আমরা চেষ্টা তো করে দেখতে পারি নাকি? আপনি আর কি ঠিক করবেন? আপনি তো আসছেন নতুন, আপনি তো এলাকার ভাইল বলে কিছু বুঝেন না। হেডমাস্টার সাহেব, আমার মনে হয় রাজিয়া যখন চাইছে চেষ্টা করে দেখুক না, অসুবিধা কি? ভালো তো হতে পারে। আপনাদের মনে রাখা দরকার যে এই ছেলেটাই কিন্তু জুনিয়র পরীক্ষায় সবচেয়ে ভালো রেজাল্ট করেছে। দেখেন, আপনি কইলে তো আর কিছু করার নেই, দেখেন। ওই দিকে আপা, কেন যে তারে খুঁজতে যেতেছেন আমি বুঝতেছি না। বাপ রে বাপ, পোলাটা একটা শয়তানের লাড়ি। বাসায় অবশ্য কেউ থাকে না, এর বাপে ছোটবেলায় আরেক মহিলার লগে পালায় গেছে। মা বাসায় মা আছে, জমি জমা আছে, কত বন্ধক লাগায় খায়, আর পোলাই করে মাস্তানি। শুনছি লুকে বিড়ি সিগারেটও খায়। এক্সকিউজ মি, কোথায় নিয়ে যাচ্ছেন ওকে? একজন ক্রিমিনালের জায়গা কোথায় হবে? সেটা আপনি কে? আমি ওর টিচার। দেখেন, ও, আমি জানি যে ও ভুল করেছে, কিন্তু প্লিজ এবারের জন্য ওকে একটু ছেড়ে দেন না প্লিজ। ওর ব্যাপারে এলাকায় অনেক কমপ্লেন। এইবারের জন্য প্লিজ ছেড়ে দেন। আমি 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 আপনাকে কথা দিচ্ছি,
ওর জিম্মে আমি নিচ্ছি। ও যদি নেক্সট টাইম কোনো অপরাধ করে তাহলে আমি নিজে গিয়ে থানায় আপনার কাছে ওকে অ্যারেস্ট করে দিয়ে আসবো। প্লিজ প্লিজ এবারের জন্য মাফ করে দেন প্লিজ। ছোট বাচ্চা প্লিজ। আপনি যেহেতু তার টিচার রিকোয়েস্ট করছেন, প্রথমবারের মতো দিতে পারি, জিম্বাই নেবেন, তবে সাবধান। থ্যাংক ইউ। দেখছেন আপা কেমন ডাকাইতটা পোলা? আচ্ছা থাক তো, তুমি সামনে যাও। আমি কে তুমি চেনো? আমি তোমাদের স্কুলের নতুন অঙ্ক টিচার। আমার নাম রাজিয়া। তুমি আমাকে রাজিয়া ম্যাডাম বলে ডাকতে পারো। আচ্ছা আমি শুনেছি তুমি নাকি অঙ্কে খুব ভালো। তুমি কি আমাকে একটা অঙ্ক করে দেখাতে পারবে অথবা বলতে পারবে? আচ্ছা বলো তো, 128-এর সাথে 821 যোগ করলে কত হয়? হাসছো কেন? পোলা পাইনো পারে। তুমি পারো কিনা সেটা বলো। 949। 12 × 13 কত বলো তো? 156। 19 × 19 361। 8500 × 13 1,10,500। অঙ্ক তুমি খুব সোজা, আমি তোমাকে পারি, তোকে আমি ভয় পাই না। এই তুমিস, এখানে বিরিয়ানির দোকান কোথায়? বিরিয়ানি ওই বাজারে একটা বিরিয়ানির দোকান আছে, যাইতে একটু সময় লাগবে, তবে মোটরসাইকেল দিয়ে গেলে তাড়াতাড়ি আসা যাবে। এদিকে আসো। তুমি বাজারে যাও, বাজারে গিয়ে ওখান থেকে তুমি 3টা বিরিয়ানি প্যাকেট কিনবে, 2টা আমাদের জন্য আর একটা তোমার জন্য। ওকে, তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসো। আচ্ছা তুমি সিগারেট কেন খাও? আমার না একটা পরিচিত ভাই ছিল, অনেক বেশি সিগারেট খেত, পরে ফুসফুসে ক্যান্সার হয়ে মারা গেছে। আমার খুব খারাপ লেগেছিল। আচ্ছা তোমার রাগ কার উপর? তোমার বাবার উপর? সরি, এই বিষয় নিয়ে আমরা কোনো কথা বলছি না, ঠিক আছে? অন্য কোনো বিষয় নিয়ে কথা বলি। আচ্ছা তোমার স্কুলে যেতে ভালো লাগে? না। এই মন্টু, মন্টু, এই রাজিয়া, জি স্যার। রাজিয়া, জি তোমার রুমে কিন্তু আমি একটা ফ্যান লাগিয়ে দিয়েছি। থ্যাংক ইউ স্যার। আর এখানে ঠিক সেভাবে ওয়াশরুম নাই, তো তুমি আমার বাড়ির যে বাথরুমটা ইউজ করো। স্যার কোনো অসুবিধা নেই স্যার। স্যার না, তুমি আমাকে চাচা, মামা, কাকা এরকম একটা কিছু ডেকো। আচ্ছা ঠিক আছে, আঙ্কেল ডাকবো। হ্যাঁ, আঙ্কেল বলতে পারো। থাকো তাহলে। হ্যাঁ। আচ্ছা, তুমি মন্টু ছেলেটার কিছু করতে পারলে? না স্যার, না মানে আঙ্কেল তেমন কিছু করতে পারিনি এখনো। পারলে কিছু করো, ছেলেটার একটা গাইডেন্স দরকার, প্রচুর সম্ভাবনাময় একটা ছেলে। আমি চেষ্টা করব। গুড। আরেকটা কথা, তুমি কিন্তু বেশি রাত করে বাড়ি ফিরো না,
যদি রাতে কান্ত হয়েই যায় তাহলে তুমি তমিজকে সাথে রেখো। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি গেলাম, তুমি বেশি রাত করো না, খেয়ে দিয়ে শুয়ে পড়ো। শুভরাত্রি। শুভরাত্রি। তুমি তো দেখি বিপ্লব করে ফেলতে চাচ্ছ। দেখো, বিপ্লবীরাই কিন্তু গর্তে পড়ে। শোনো, এখানে কোনো গর্ত নেই, তুমি শুধু শুধু চিন্তা করছো। আচ্ছা এই কথা বাদ দাও তো, তোমার কি অবস্থা সেটা বলো। তোমাকে না দেখে কেমন আর থাকা যায় বলো? যে কোনো দিন তোমাকে দেখতে চলে আসবো কিন্তু। আসো আসো, চলে আসো। দাঁড়াও, ছুটিটা ম্যানেজ করে নেই, একদিন ঠিকই চলে আসবো। না হয় এই তুমি আসো। কোথায় যাচ্ছ তোমরা? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ? মির্জা স্যারের হেড স্যারের কাছে কোচিং করতে। কোচিং করতে? কিসের কোচিং? বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল সব সাবজেক্টেই আমাদের কোচিং করতে হয়। শোনো, তোমাদেরকে না অঙ্ক আর ইংরেজি নিয়ে কোচিং করা লাগবে না। আমি তোমাদেরকে অঙ্ক আর ইংরেজি ক্লাসে পড়াবো, ঠিক আছে? অঙ্ক ইংরেজি কোচিং লাগবে না। আচ্ছা, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ক্লাসের পড়া, ক্লাসের পোলাপাইন ক্লাসে বুঝে না বইলা আমার কাছে কোচিংয়ের জন্য আসে। উনি যদি ক্লাসেই সব কিছু বুঝাই দেয় তাহলে চলবো? আমাদের কাছে কেউ আসবো? আমার কয়েকজনের মধ্যে না করে দিচ্ছে। ওই যে মমিন স্যার, বাংলার মমিন স্যার, ওনার কাছে এখন কেউ আসে না। উফ, এই যে ভূগোল স্যার, আপনার কাছে কেউ আসে? হিমা ভাই, বরফ গলা শুরু হইলে পানি যেমন গঙ্গাও কমে, ধলস্বরিত কমে, আমার অবস্থা ওই একই। স্যার, আপনার এটা বন্ধ করতে হবে, আপনার স্ট্রিক্টলি এটা বন্ধ করতে হবে। এসব কাজ কারবার স্কুলে চলতো না, চলতে দেওয়া যাবে না। আচ্ছা, এই মহিলা এখানে আসলো কেন? হ্যাঁ, এই নির্দিষ্ট কোনো একটা কারণ আছে। কারণ ছাড়া কেউ এই গ্রামে এসা পড়ে থাকে না, এটা খুঁজে বার করতে হবে। আরে আমার তো মনে হয় খুন ঢুক করে আছে, কাউরে মার্ডার করে এখানে চলে আসছে। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ আসেন। আপনারা কি রেগুলার ক্লাসের বাইরে ছেলেমেয়ের এক্সট্রা ক্লাস নিতেছেন? জি স্যার। কেন নেন? আপনাকে নিতে বলছে? আবার শোনেন, আমাদের স্কুলে এরকম ক্লাস নেওয়ার নিয়ম নাই, আপনারা নেবেন না, ঠিক আছে? কিন্তু স্যার এতে করে তো ছাত্রদের উপকার হচ্ছিল। আপনাকে এত উপকার নিয়ে ভাবতে হবে না, স্যার যেটা বলছে সেটাই শুনেন দয়া করে। এটা দরকার নেই, আপনারা নিয়েন না। এখন বলেন কেন আসছেন? হ্যালো হেডমাস্টার সাহেব, আসসালামু আলাইকুম। আপনি কিন্তু কাজটা খুব ভালো করলেন না। রাজিয়া, রাজিয়া। জি আঙ্কেল। জি আঙ্কেল। ক্লাসের শেষে আগে তুমি যে এক্সট্রা ক্লাসগুলো নিতে, ওগুলো আবারও নেবে। আমি হেড টিচারকে বলে দিয়েছি, তোমার কোনো সমস্যা হবে না, এটাই আমার সিদ্ধান্ত। যাও শুয়ে পড়ো। থ্যাংক ইউ আঙ্কেল। এতদিনে আমি একটা মনের মতো শিক্ষক পেলাম। এটা কোনো কথা হইল? হ্যাঁ, আমাদের কথা কথা হইল না। আমরা পরিশ্রম করি না, আমরা পরিশ্রম করি না। এই যে শুনেন,
আরে শুনেন, না, আনবো না। আচ্ছা ঠিক আছে শুনেন, আপনারা চুপচাপ থাকেন। এইভাবে সবাই কথা বললে কথা তো শোনা যায় না, চিল্লে চিল্লে শোনা যায়। একজন একজন করে বলেন সমস্যা কি। স্যার আসল কথাটা আমি বলতেছি স্যার। বলেন বলেন। স্যার আসল কথা হচ্ছে এটা আমরা মানি না স্যার। কোচিং করানো আমাদের অধিকার। আলতাফ সাহেব আমাদের অধিকার খর্ব করতেছেন। একজনের জন্য উনি সভা বিরুদ্ধে যেতে পারেন না স্যার। তার মানে কি আপনারা এখন আন্দোলনে যাবেন নাকি? অবশ্যই স্যার যাব। আমরা লাগাতার আন্দোলন করব, দিনের পর দিন ক্লাস নেব না। দেখি উনি একজন টিচার নিয়ে কেমনে স্কুলটা চালায়। আরে সমস্যা তো হলো গিয়া ওই গার্জিয়ান আর স্টুডেন্ট, ওরা তো আমার পক্ষে নাই। আরে রাখেন ভাই, স্টুডেন্ট কাছে কোনো বেল আছে নাকি? আমরা যা বলবো তাই হবে। বুঝলাম, আমরা যা বলবো তাই হবে, কিন্তু রাজিয়া ম্যাডামের মতো কিছু টিচার নিয়ে যদি আলতাফ মিয়া এক পক্ষ হয়, তখন তো আমাদের নিজেদের বেল থাকবে না। মাথা গরম করলে হবে? আর ওই মহিলারা আমি যেটুকু চিনি, তার পক্ষে সম্ভব 2-4 জন টিচার এক জায়গা করা। সেটা আমাদের পক্ষ থেকে আপনি স্কুল কমিটিতে বলবেন। স্কুল কমিটিতে আপনার টিচার তো মাত্র 2 জন, বুঝেন না কেন? আলতাফ মিয়ার পক্ষে লোক বেশি, সে হচ্ছে এই স্কুলের প্রতিষ্ঠাতা। স্যার তাহলে আমরা কি করব? আমরা আলতাফ মিয়ার বিরুদ্ধে আন্দোলন করব না, মাথা ঠান্ডা করে কাজটা করতে হবে, কৌশলে কাজটা করতে হবে। কি কৌশল স্যার? সেটা ভাবার জন্য একটু সময় দেন। চিল্লাচিল্লি করতেছেন সবাই মিলে। শুনেন, প্রথম যেটা করতে হবে, এই আপদ স্কুল থেকে বিদায় করতে হবে। এটা হলো ফার্স্ট কাজ সব, ঠিক আছে? শুনেন, আপনি কিন্তু হাতের কাজটা শেষ না করে যায়েন না, হ্যাঁ? আমি একটু আসতেছি। স্যার সন্ধ্যা তো প্রায় হয়ে এসছে। দেরি করবো না, তাড়াতাড়ি চলে আসবো, থাকেন। সরি, একটু দেরি হয়ে গেল। যান, আপনি এখন বাড়িতে যান, তাড়াতাড়ি যান। স্যার আমি তমিজকে একটু বলি যে আমাকে বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে না। তমিজ তো নাই, ওরে জেলা শিক্ষা অফিসারের বাসা পাঠাইছি। আপনি কি একলা যেতে ডরাইতেছেন? না একলা যেতে পারবেন, ডরের কিছু নাই, এটা তো টাউন না। যান যান যান। হয় না ঠিক, আসলে সন্ধ্যা হয়ে গেছে। অসুবিধা হইব না, যান যান যান, তাড়াতাড়ি যান। কোনো অসুবিধা নাই, যান যান। ইঁদুর? যে কারো মাথা খারাপ হয়ে যেতে পারে। কারা কারা তোমরা? আমি কিন্তু তোমাদেরকে পুলিশে দেব।
স্কুল ছেড়ে যাব না। আমার সাথে যে যত যাই করুক, আমি এই গ্রাম ছেড়েও যাচ্ছি না, কোথাও না। আমি কিন্তু হার মানার মতো মেয়ে না, মোটেও না। আর আজকে থেকে এই স্কুলে অঙ্ক, ইংরেজি কোনো কোচিং নেওয়া হবে না, কোনো কোচিং হবে না। আমি দরকার হলে যত পারি তত এক্সট্রা ক্লাস নেব, বাড়ি বাড়ি গিয়ে পড়াবো। তারপরও ছাত্রদেরকে কোনো কোচিং করতে দেয়া হবে না, এটা আপনাদের মাথায় রাখবেন প্লিজ। May I come in? আসুন। মন্টু, আগে তুমি যাকে মাথা ফাটিয়ে দিয়েছিলে তাকে সরি বলো। সরি। আর তুমি ওকে মাফ করে দাও, ওকে জড়িয়ে ধরো। ধরো, আমরা সবাই মিলে এখন একটা হাতে তালি দিই। যাও বসো। আপনারা আজ এতদিন ধরে স্কুলে আছেন, কিন্তু আজ পর্যন্ত একটাও ঝরে যাওয়া ছাত্র কিংবা ছাত্রীকে আপনারা ফিরিয়ে আনতে পারেন। অথচ দেখুন, আমাদের ওই যে নতুন জয়েন করেছে ম্যাডাম রাজিয়া সুলতানা, মাত্র কয়েকদিনের মধ্যে ওই যে মন্টুকে কিভাবে উনি ফিরিয়ে আনেন। এখন তার ক্লাসে ছাত্রছাত্রীদের উপস্থিতি প্রায় 90%। আমাকে অনেক গার্জিয়ানরা বলেছেন যে তারা তাদের ছেলে মেয়েদেরকে এখন আর কোচিং করাতে চান না। শিক্ষক হওয়া উচিত এরকম। কিন্তু আমি শুনেছি যে আপনারা কেউ কেউ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন, ভিলেজ পলিটিক্স করছেন, তাকে ভয় দেখাচ্ছেন স্কুল থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। আমি স্পষ্ট করে বলে দিতে চাই, এটা করে কোনো লাভ হবে না। রাজিয়া সুলতানা যতদিন খুশি এই স্কুলে থাকবেন, যতদিন ইচ্ছা উনি এই গ্রামে থাকবেন। আমার দরকার নেই, আমার দরকার নেই সেই শিক্ষক যাদের মন এবং মস্তিষ্কের চেয়ে জিহ্বা এবং দাঁত বড়। দরকার নেই না। Five square divided by 5 square 3 equal to 5 square minus 3. মির্জা সাহেব, তুমি কখন এসছো? এইমাত্র। তাই পানি খাবে? তোমার সাথে না আমাদের যে চেয়ারম্যান সাহেব আছে না, ওনার সাথে মিট করে দিতে পারলে ভালো হতো। উনি ঢাকায় গেছে, পরশুদিন আসবে। সমস্যা কোথায়? পরশুদিন আসুক, আমি পরশুদিনই ওনার সাথে মিট করব। মানে কি পরশু পর্যন্ত তুমি থাকবে নাকি? ছুটি পেয়েছো 3 দিনের? একদিন যদি ছুটি নিতে পারি 3 দিন নিতে পারবো না, সমস্যা নেই। তুমি কিন্তু এক কাপড় এসছো, কাপড় কোথায় পাবে? তুমি আমাকে এখান থেকে কাপড় কিনে দিবে? লুঙ্গি কিনে দেবো, নাহলে আমার শাড়ি পরে থাকতে হবে। সমস্যা নেই, ওইটা পরেই থেকে যাব। শোনা, তুমি তুমি আবার ঢাকা যাবে কবে? এসএসসি পরীক্ষা তো শেষ, এখন তো তুমি ফ্রি।
নাকি চিন্তা করছো নেক্সট টাইম পরীক্ষা শেষে তারপর যাবে? দেখা যাক কি হয় না হয়। আচ্ছা শুনো, আমি তাহলে বিছানা করে ফেলি, তুমি এখানে শো আর আমি এখানে শুনো। নিচে সাপ কামড়াবে না তো? কাপড় খেলে কাপড় খাবা। জানি একটু আঙ্কেলের বাসা থেকে বিছানাটা নিয়ে ওকে, আমি এটা রেখে দিচ্ছি। এই কে যেন বাইরে থেকে দরজা আটকে দিয়েছে। মানে কি হ্যাঁ দেখি? এ কি বাইরে থেকে লাগানো তো? এই কে আছেন? কে লাগালো দরজাটা? দরজাটা লাগালো কে? হ্যালো, দরজাটা একটু খোলেন। স্কুলের বিষয়টা তো আমাদের দেখতে হবে। স্কুলের মান সম্মান নিয়ে কেউ সিনেমিনি খেলবে তো হইতে পারে না। একজন শিক্ষক তার বেলাল্লা করার জন্য স্কুলের মান সম্মান সব দুলিচ্ছাদ হয়ে যাইতেছে। এলাকার লোকজন কথা বলা বলি করতেছে, তার ডিডি পড়ে গেছে। ছি 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 ছি। আরে আমি তো প্রথম থেকে সন্দেহ করছিলাম, আমি প্রথম থেকে বইলে আসতেছি এত লেখাপড়া যায় না, একজন এই অজু পারে না কেন আসবে? এখন তো পুরা ব্যাপারটা একেবারে ক্লিয়ার হয়ে গেল। আরে শহরে তো এসব কিছু করা যায় না, ওখানে ধরা পড়ার ভয় থাকে, বদনামের ভয় থাকে। গ্রামে আসছে লিভিং টুগেদার করার জন্য। প্লিজ মেধা সাহেব। রাজিয়া, মাসুদের সঙ্গে তোমার সম্পর্কটা কি সেটা যদি একটু সবার কাছে ক্লিয়ার করতে প্লিজ। আমাদের আগেই বিয়ে ঠিক হয়েছিল, আমরা শুধু একটু সময় নিচ্ছিলাম। তারপরে আজকে আমরা সকালবেলা বিয়ে করেছি। আর এটা আমাদের কাবিননামা। আলহামদুলিল্লাহ। বাহ, এই যে দেখেন দেখেন, হয়েছে, শান্তি হয়েছে। এই প্রসঙ্গে আমি আর কোনো কথা শুনতে চাই না। কাল পরীক্ষার রেজাল্ট দিবে, রাজিয়ার অনেক কাজ আছে। আগামীকাল আমি থাকবো না স্যার। কেন? আমি কি বোকা? আরে তোমার নতুন বিয়ে হয়েছে, এখন তো তোমার ছুটি পাওনা আছে। তোমাকে আমি 15 দিন ছুটি দিয়ে দিলাম, তুমি আরামসে তোমার হাজবেন্ডের সঙ্গে ঘোরো, তারপরে একবারে তুমি শেষ করে এসো। আমি আর কখনো বাসায় ফিরবো না। কেন? আরে আমি তো বললাম এই বিষয়ে তোমাকে আর কেউ কিছু শোনাবে না। আপনি একা তো আর সমাজ না, আপনার সামনে না বলুক, আপনার আড়ালে গিয়ে নিশ্চয়ই ওনারা। আড়ালেও কেউ কিছু বলবে না। আমি এই বিষয়ে কারো কাছ থেকে আর যদি কোনোদিন কোনো কথা শুনি, কারো কথা আমি গায়ে মাখি না আঙ্কেল। আমি সেই সৎ সাহস নিয়ে চলি। আমার কাছে শুধু খারাপ লেগেছে ওনারা মাসুদকে অপমান করেছে, সেটা আমি মানতে পারছি না। ওনারা বাইরে থেকে দরজা লাগিয়ে দিয়েছিল। আপনিও তো জানতে চাননি দরজাটা কে লাগিয়েছিল অথবা কেনই বা লাগিয়েছিল। অসম্ভব, এসব মিথ্যা অভিযোগ। কেউ কিছু জানি না আমরা। এগুলো যা করেছে এলাকার জনগণ করেছে। জনগণের মনে কখনো সন্দেহ ছিল না, অথবা জনগণ কখনো জানতে চায়নি এই মেয়েটা এখানে কেন এসেছে। সন্দেহ ছিল আপনাদের মনে। আপনারা কখনো বিশ্বাসই করেননি যে একটা মেয়ে শুধুমাত্র শিক্ষকতাকে ভালোবেসে এই অজপাড়া গায়ে আসতে পারে। আপনারা শুধু জানতে চেয়েছেন কেন এসেছি, কেন এসেছি। খুন করে এসেছি না লিভ টুগেদার করতে এসেছি। আমি শুধু পড়াতে এসেছি স্যার। আমি আমার ছেলে মেয়েদের স্বপ্ন দেখাতে এসেছি, যে স্বপ্ন নিয়ে তারা সৎ এবং আলোকিত মানুষ হবে। ব্যাস, আর কিছু চাই নাই। কিন্তু এটার জন্য আমার সহকর্মীদের সাহায্য দরকার। কিন্তু আমার সহকর্মীরা যদি আমাকে সাহায্য না করে তাহলে আমি কিভাবে পারবো স্যার? কারণ ওনারাই আমার প্রধান ভরসা। ওনারা যদি আমার পাশে না থাকেন এটা আমার পক্ষে সম্ভবই না। কিন্তু ওনারা চান না যে আমি এখানে থাকি, তাই আমি চলে যাচ্ছি স্যার। আমি আজকে রাতেই চলে যেতাম, কিন্তু আজকে রাতের তো কোনো বাস নেই, তাই কালকে সকালে যেতে হচ্ছে। আমার শুধু কষ্ট হবে আমার ছেলে মেয়েগুলোর জন্য।
ঠিক আছে, আমি না থাকলেও কি অন্য কেউ আসবে আমার জায়গায়। অ্যাটলিস্ট শিক্ষকদের মাঝখানে যেসব রেশারেশি এগুলো দেখতে হবে না। রাজিয়া, তুমি এখনই ডিসিশনটা নিও না প্লিজ। আমি ডিসিশন নিয়ে নিয়েছি স্যার, আমাকে আর রিকোয়েস্ট করবেন প্লিজ। ভালো থাকবেন। দেখো, এই সব ছেলেমেয়েরা এবার পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করেছে, A+ পেয়েছে। এ সবই তো তোমার জন্যই হয়েছে। তুমি এদেরকে ছেড়ে চলে যাবে? প্লিজ যেও না। হেডমাস্টার সাহেবরা আসবেন, দেখো একদিন তারা সবাই আসবেন।